আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আজকে থাকছে সবচেয়ে সহজলভ্য ২ টি উপাদান দিয়ে একটি সুন্দর রেসিপি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ শেফ। আচ্ছা, প্রথমে একটি প্যানে কিছুটা সরিষার তেল নিয়ে নিচ্ছি। এই রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করছি, তবে আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটা কিছুটা গরম হয়ে এলেই আমি ৩ থেকে ৪টি ডিম ঠিক এভাবে ফোল্ড করে করে ভেজে নিচ্ছি। চেষ্টা করবেন ডিমগুলোতে যেন এরকম ২-৩টা ভাঁজ থাকে। এখানে আমি ৪টি মুরগির ডিম নিয়েছিলাম, ডিমগুলো ভাজা শেষ হয়ে গিয়েছে। প্যানে তেল অ্যাড করে দিয়ে দিয়েছি ৩টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার ঘরে থাকায় কিছু শুকনো গুঁড়ো ব্যবহার করব। হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর দিয়ে দেব ১ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা আপনারা চাইলে একেবারে রান্না শেষ হওয়ার আগে ব্যবহার করতে পারেন। এবার সবগুলো মশলাকে সুন্দর মতো একটু নেড়ে চেড়ে নিয়ে আগে থেকে ম্যাশ করে রাখা কিছু আলুগুলোকে আমি পুরোপুরি ম্যাশ করে ফেলিনি, কিছুটা আধা ভাঙা করে রেখেছি। এরপর আলুগুলোকে সুন্দর করে মশলার সাথে একটু কষিয়ে নেব। এই তো মিনিট ২ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এই পানিটা যদি একটু গরম করে নেন তাহলে আরো বেশি ভালো হবে এবং রান্না করতে সময়ও খুবই কম লাগবে। যদিও ঠান্ডা পানি দিয়ে রান্না করলেও তেমন কোনো সমস্যা নেই, স্বাদে কোনো বিঘ্ন ঘটবে না এবং রান্না করতেও মাত্র মিনিট ১০ মতো সময় লাগে। আচ্ছা, এবারে আমি এখানে পানি অ্যাড করার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। এই ডিমগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর ডিমগুলোতে যে পরিবর্তন আসবে সেইটা একেবারেই ম্যাজিক। আচ্ছা, ১০ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এই দেখুন তৈরি হয়ে গেছে ডিম আলুর সহজ রান্না। এত সহজ, এত সুস্বাদু, এত দুর্দান্ত খেতে এটা। আপনারা কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। যখন হাতের কাছে কিছুই পাবেন না তখন এই রেসিপিটাই হবে আপনার একমাত্র সঙ্গ। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।